হ্যালো, আজকে হলো আমাদের দীঘাতে সেকেন্ড ডে। এখন সময় হয়ে গেছে সকাল 9টা বেজে 10-15 মিনিট হবে। এখন আমরা যাচ্ছি দীঘার পাশাপাশি আরো কিছু সাইট সিইং কভার করতে। দীঘা ঠিক বলবো না, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে ওড়িশা রাজ্যতে যাচ্ছি। আমরা আজকে কভার করব উদয়পুর সি বিচ, তালসারি আর জগন্নাথ মন্দির। আর যদি কাজু বাদাম, যেটা আমাদের ড্রাইভার দাদা বললেন যে কাজু বাদাম বাগান যদি খোলা থাকে, সেটা আমরা কভার করব। প্রথমে যাচ্ছি হচ্ছে আমরা উদয়পুর সি বিচ। সাথে আমরা মোটামুটি সবাই ভালোই আছি, সাথে আমাদের ফুল টিম আছে। আমি, সৈকত, মা, সৃজা, বাবা আর মিনি, মানে আমার ভাইজি। তাহলে চলুন আমরা এখন ঘুরে দেখি তালসারি। এই 6 সিটার গাড়ি আমরা আজকের জন্য বুক করেছি। এটা যে পয়েন্টগুলো ডোনা বললো, পয়েন্টগুলো ঘুরিয়ে দেখাবেন উনি, তার জন্য রেট নিয়েছে 1000 টাকা। আর 4 সিটার গাড়ি যদি আপনারা বুক করেন, তার জন্য রেট ছিল 800 টাকা। তো আমি ফোন নম্বরটা ওনাদের আপনাদের সাথে শেয়ার করে দেবো। লাভ হবে ড্রাইভারকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার, সেটা হচ্ছে আপনাকে যদি ট্রাভেল এজেন্সির থ্রুতে যান, ওই কমিশনটা দিতে হবে। সেটা আর ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বললে আপনার ওই কমিশনটা লাগবে না। তো নম্বরটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন ওনার। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রাধা মাধব মন্দির। এখানকার খুব বিখ্যাত এই মন্দির। আর এটা আমাদের যে হোটেল, ওখান থেকে অ্যারাউন্ড 15 মিনিট ড্রাইভ করে পৌঁছালাম আমরা। তো চলুন ভিতরে যাই, দেখি রাধা মাধব মন্দির। এই মন্দিরে কিন্তু হনুমানের উপদ্রব আছে। হাতে কোনো জিনিস নিয়ে, খাবারের জিনিস নিয়ে আসলে ওরা কিন্তু হাত থেকে ছিঁড়ে নিচ্ছে। তো যদি খাবারের জিনিস থাকে, ওগুলো ব্যাগে ঢুকিয়ে নেবেন। এই রাধা মাধব মন্দির দেখার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো তালসারি। চলুন তাহলে দেখা যাক তালসারি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি তালসারি সি বিচ। এটা কিন্তু ওড়িশাতে। এখানে হচ্ছে সুবর্ণরেখা নদী সাগরে মিশছে। ওই দূরের ধারাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই পাশে হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর। সেখানে এসে সুবর্ণরেখা নদী সাগরে মিশছে, অর্থাৎ এটা একটা মোহনা, আমরা এটা বলা যেতেই পারে। এই বেশ অনেক লোক এসছে এখানে, যেহেতু এটা এখন, যেটা আগেই বললাম, এটা একটা ছুটির সিজন। ওয়েদারটা ভালো, ঠান্ডা নেই, ভালো রোদ উঠেছে। বেশ ভালোই লাগছে তালসারি সি বিচে এসে। এখানে এখন জোয়ার, আর জোয়ারের জন্য যেটা হয়েছে সেটা দেখুন আপনারা। এখানে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে এই নেক্সট বিচে যাওয়ার জন্য নৌকো করতে হবে, কারণ মাঝখানে জল, পুরোটাই জল। ওখানে যাওয়ার কিন্তু আর কোনো অপশন নেই। এখানে এই নৌকো চলছে, এই ঘাট বানানো আছে, এখান থেকে এসে আপনারা নৌকো করতে পারেন। পার হেড 100 টাকা করে নিচ্ছে। আর এরকম নৌকো করে আপনাদের নিয়ে যাবে, আর এই আইল্যান্ডগুলো ঘুরিয়ে নিয়ে আসবে। এই তালসারি বিচে কিন্তু কেনাকাটি করার অনেক দোকান আছে। এরকম দোকান আপনারা দেখতে পাবেন এখানে। এখানে অনেক মূর্তিকলা আছে, তারপরে জার আছে, সব এগুলো চীনামাটির আমার মনে হয়, যতদূর চীনামাটির। অনেকগুলো দোকান আছে, এইদিকে আছে আর ওই দিকটা অনেকগুলো দোকান আছে। বাচ্চাদের খেলনারও দোকান আছে, আর এরকম বাচ্চাদের স্পোর্টসেরও অপশন আছে। জোয়ারটা না হয় ভাটারা হলে আরো বেটার হতো, এই জায়গাটা আমরা যেতে পারতাম, এটাই যাওয়া হলো না। কিন্তু বাকি জায়গাটা ভালো, আপনারা এসে অনেকটাই টাইম স্পেন্ড করতে পারবেন। বাইরে অনেক খাবারের দোকান আছে, যদি সকাল সকাল আপনারা চলে আসেন, টিফিনটা এখানে করতে পারবেন, ব্রেকফাস্ট এখানে সেরে দিতে পারবেন। আর ওই জোয়ারের যেরকম লাভ আছে, ওরকম লোকসানও আছে। এখানে আমি বলবো এটা আমাদের জন্য লোকসান। দেখে নিন আপনারা জায়গাটা কি বলছি। এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, মাঝখানে জল, আর এখান থেকে এই বিচটা স্টার্ট হচ্ছে। এই ডিস্টেন্সটা কভার করার জন্য নৌকো করতে হবে। আর জানি না এখান থেকে এইটুকু নৌকো নিয়ে যাবে কিনা, কিন্তু ওই নৌকোগুলো যাচ্ছে হলো মোহানাতে যাচ্ছে। তো এইটাই ছিল তালসারি বিচ। এটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর দূরে আমি দেখতে পাচ্ছি ঝাউবনও আছে ওইদিকে, ওই দিকটা। তো ড্রোনের ফুটেজে আপনারা দেখতেই পেয়েছেন পুরো বিচটা। তালসারি বিচ ঘুরে এসে পেয়ে গেল খিদে, কারণ সকালে বেরিয়ে পড়েছি
তাড়াহুড়োতে আর করা হয়নি ব্রেকফাস্ট। তো আমরা এই দোকানটায় এসে দাঁড়ালাম। খুব একটা বড় দোকান না, কিন্তু চলতি দোকান। অপশন আছে এখানে লুচি ঘুগনি, মুড়ি ঘুগনি, ব্রেড টোস্ট আর ওই বেগুনি সেগুনি ভাজাভুজি আর কি। দেখাই আপনাদেরকে। দেখো বাবা আর মা খাচ্ছে মুড়ি ঘুগনি, সাথে আছে বেগুনি। আমাকে দিয়ে গেছে এই লুচি আর এটাও ঘুগনি, আর বাচ্চাদের জন্য আছে ব্রেড টোস্ট। দেখি ঘুগনিটা লুচিটা খেয়ে দেখি কেমন। ঘুগনিতে মটর আছে ডোনা বলছে। ঠিক আছে, বেশি তৈলাক্ত ব্যাপারও নেই আর টেস্টটাও ভালো। খেয়ে জানাচ্ছি আপনাদের। খুব ভালো, ভীষণই ভালো, খুব টেস্টি। আর মনে হয় এটা খুব একটা ক্ষতিও হবে না আমাদের। আমাদের বয়স হয়েছে তো, এই খাবারটা ঠিকঠাক আছে। ব্যাস হয়ে গেছে। আমরা এই তালসারি বিচ ঘুরে একটুখানি ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর সি বিচের দিকে। এখান থেকে কতক্ষণ লাগবে এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না। দাদা কতক্ষণ লাগবে এখান থেকে? 15 থেকে 20 মিনিট। তাহলে চলুন এখন আমরা ঘুরে দেখি উদয়পুর সি বিচ। 15-20 মিনিট রাইড করে যেরকম আপনাদের বলেছিলাম পৌঁছে গেছি উদয়পুর বিচ। আর বিচটা কিন্তু বেশ হ্যাপনিং। এটা দীঘার বিচ বা মন্দারমনির বিচ সব থেকে একটু আলাদা, এটা একটু হ্যাপনিং বিচ। আর এই বিচটাতে দেখুন আপনারা, পুরো বিচটাতেই বসার জায়গা করা আছে। আর প্রত্যেকটা বসার জায়গার কাছে একটা দোকান আছে। দোকানগুলোতে সি ফুড পাওয়া যাচ্ছে। আপনারা যদি ওখান থেকে সি ফুড কিনছেন তাহলে ওখানে ওনারা বসার জায়গা করে দেবে, আর ওখানে বসতে পারেন। এখানে বেশিরভাগই এনজয়মেন্টের ব্যাপার, বুঝতে পারছেন তো আপনারা। তো ফ্যামিলির সাথে এসেও ঘোরা যায়, আছে লোকে ফ্যামিলির সাথে লোকে এসছে, কিন্তু বেশিরভাগই আমি দেখছি বন্ধু বান্ধব একটা টেন্ট নিয়ে নিয়েছে, টেন্টে বসে আছে, সি ফুড নিচ্ছে আর এনজয় করছে। ঘুরে দেখাই জায়গাটা আপনাদেরকে। এখানে একটা মেজর অ্যাট্রাকশন হলো যেটা হলো হর্স রাইড। আর এই দুই বাচ্চাকে আমরা পাঠিয়ে দিচ্ছি হর্স রাইড করতে। পিছনে হর্স দাঁড়িয়ে আছে, গিয়ে দেখি কথা বলি কি রেট কত যায়। এই দুইজন চলছে। আচ্ছা, ঘোড়ার রেট নিল 150 টাকা। 300 মিটার ওইদিকে নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে। এই দেখুন দুই বদমাস হর্স রাইডের মজা নিচ্ছে। বিশাল বিচ, কিন্তু এটা যতদূর আমি দেখতে পাচ্ছি বিচ অনেক বড় বিচ এটা। আর এখান থেকে এই বিচ ঘোরার জন্য স্কুটি করেও নিয়ে যায়। ওই সামনে দেখতে পাচ্ছেন স্কুটার আসছে, ওরা ওখান থেকে নিয়ে যায় ঘোরাতে, আর পুরো বিচটা ঘুরিয়ে নিয়ে আসে আপনাদের। আর দেখুন সমুদ্রটা, এখানে স্নান করার জন্য কিন্তু আইডিয়াল। বেশি ঢেউ নেই আর জলও নেই। আমি দূরে দেখতে পাচ্ছি ছেলেপুলেরা জলে দাঁড়িয়ে আছে, তার মানে খুব একটা জল নেই এখানে। আর একটা জিনিস যেটা হচ্ছে এখানে কিন্তু স্পিড বোট আছে, ওয়াটার অ্যাক্টিভিটি কিছু কিছু আছে। ওইখানে দেখিয়ে দিই আপনাদের, নিয়ে গিয়ে ওখানে কিন্তু স্পিড বোটিং হচ্ছে ওই সামনেটায়। চলো ওখানে গিয়ে দেখে আসি। এখন এখানে জেট স্কির অপশনও আছে আর ওই স্পিড বোটের অপশনও আছে। আর এই ঢুকেই বিচে নেমেই এখানে কাউন্টার আছে। কাউন্টারে এসে আপনারা টিকিট কেটে নিন। টিকিট কাটার পরে এখান থেকে আপনাদের জেট স্কি আর এই স্পিড বোট ছাড়বে। এই স্পিড বোট যদি নেন আপনারা, স্পিড বোটের ফেয়ার হচ্ছে 100 রুপিস পার পারসন, একজনের 100 টাকা। আর জেট স্কির 500 টাকা একবারের পার পারসন। জেট স্কিতে মানে একজনই অ্যালাউ করে, আমি দেখিনি এখন একজন কি দুজন, কিন্তু জেট স্কির বললে 500 টাকা আর স্পিড বোটের 100 টাকা পার পারসন। তো স্পিড বোটে এখন যতজন যাবে সেই হিসাবে আপনারা ডিসাইড করে নিন। এখানে হুক্কারও অপশন আছে, যদি আপনারা হুক্কা খেতে চান তো এখানে হুক্কাও বিক্রি হচ্ছে। আর এরকম যেরকম দেখালাম প্রচুর সি ফুডের স্টল আছে। তো মানে এখানে ওরা বানিয়ে দেয়। এটা কি আপনারা বানিয়ে দেবেন এখানে? এখানে ওনাদের এখান থেকে আপনারা চুজ করে নিন, আর চুজ করে ওনাদের দিলে ওরা ওই যে ওখানে বানাচ্ছে। দেখিয়ে দিই আপনাদেরকে, লাইভ
সি ফুড দেখুন আপনারা বানাচ্ছেন, এখানে তৈরি হচ্ছে। তো এখানে যদি আসেন এরকম অনেক স্টল আছে, এসে আপনারা এই স্টল থেকে সি ফুড চুজ করে এখানে বানিয়ে নিতে পারেন, নিয়ে এখানে এনজয় করতে পারেন। এই বাচ্চা পার্টি উদয়পুর না দীঘা? যেরকম আপনাদের বলছিলাম, এই যে এখানে স্কুটি আছে, বিচ থেকে নেমেই এখান থেকে আপনারা স্কুটি বুক করে যেতে পারেন, ঘুরতে পারেন, পুরো বিচটা ঘুরিয়ে দেবে আপনাদেরকে স্কুটিতে। ওইখানে আগে বলছিল লাল কাঁকড়াও আছে দেখার মতন, যদি আপনারা চান এখানে স্কুটি করে ঘুরতে পারেন। কত করে স্কুটি গো? 200 টাকা দেন, গিয়ে আসবে। আর কি কি আছে ওখানে? লাল কাঁকড়া, মোহানা আছে আর আইল্যান্ড আছে, আর নিজে চালিয়ে আপনারা ঘুরতে পারবেন। তো এখানে আসলে এই বিচে নেমেই নামার সাথে সাথে ডান দিকে স্কুটি দাঁড়িয়ে থাকে, আপনারা এসে এখানে করতে পারেন। আমি তো ফ্যামিলির সাথে এসেছি, আমি করবো না, না চলে গেছে ওরা, আমি করলে আগে করতাম। বিচটা ক্রাউডেড, বাট যদি দেখুন আপনারা এখান থেকে নামার পরে কিন্তু এই একটুখানি জায়গাটাই ক্রাউডেড। বাকি যদি আপনারা বিচ এনজয় করতে চান আগে চলে যাবেন, ওইদিকে কোনো ক্রাউড দেখতে পাচ্ছি না আমি। আর এই বাঁদিকেও আগে গিয়ে কোনো ক্রাউড নেই, মেন ক্রাউড হচ্ছে এই মাঝখানটায়। তো যারা এখানে এসে সি ফুড এনজয় করছেন এই জায়গাগুলো বসছে, এখানে বসার জায়গা করা আছে, কিন্তু অ্যাকচুয়াল বিচ এনজয় করতে ওইদিকে যেতে হবে, কিন্তু ওইদিকে আবার শেড নেই, বসার জায়গা নেই, তো স্নান টান করতে ওইদিকে যেতে পারেন আপনারা। এই উদয়পুর বিচের ঠিক পাশে আমার পিছনে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাজু প্ল্যান্টেশন। এখন এটা বন্ধ আছে, এটা যখন খোলে এটা ভিতরে অ্যালাউ করে ভিজিটারদের, ভিতরে কিন্তু সব কাজুর গাছ। তো গিয়ে আপনারা দেখতে পারেন, এটা কিন্তু একটা টুরিস্ট স্পট। খোলা থাকলে আমরা ভিতরে যেতাম, আমরা দেখতাম, কিন্তু খোলা নেই, তো আমরা ভিতরে যেতে পারছি না। আপনারা আসলে আপনারা কিন্তু এটা ঘুরে দেখবেন। নেক্সট আমরা চলে এসেছি অমরাবতী পার্ক। চলুন ভিতরে গিয়ে পার্কটা ঘুরে দেখি। এই পার্কে কিন্তু রোপওয়েও আছে, আমরা পরে রোপওয়ের দিকে যাব, আগে পার্কটা ঘুরে দেখে নিই আমরা। ঠিক বলেছো বাবা, আগে আমি পার্কটা ঘুরবো। এই পার্কে কিন্তু রোপওয়ের সাথে বোটিং অপশনও আছে। এখানে সেই বোটিং কাউন্টার, এখান থেকে বোটিং কাউন্টারে টিকিট নিয়ে আপনারা বোটিং করতে পারেন। বোটিংটা দেখিয়ে দিই আপনাদের। কিন্তু এগুলো কিন্তু প্যাডেল বোট, এই যে বোট এখানে রাখা আছে এগুলো কিন্তু প্যাডেল বোট, মোটর নেই এগুলোতে। এসে কিন্তু আপনারা যদি চড়েন প্যাডেল করে পুরো এই লেকটা আপনারা ঘুরতে পারেন। আর ওই দেখুন উপরে রোপওয়ে উড়ে যাচ্ছে। কত গো বটে? দুজনের 80 টাকা, 3 জন 4 জনের 100 টাকা, 6 জনের 140 টাকা। এই মেনলি দুটোই অ্যাট্রাকশন এই পার্কে, একটা রোপওয়ে আর এই বোটিং। আর তাছাড়া এই বাচ্চাদের খেলার পার্ক আছে এখানে, এখানে এসে বাচ্চাদের খেলার জন্য জায়গা করে রাখা আছে, তো বাচ্চারা আসলে এখানে এনজয় করতে পারবে। তো বাচ্চাদের সাথে আসলে খারাপ হয় না, টাইম স্পেন্ড করার বেশ ভালোই জায়গা। প্রচুর খরগোশ আর উপরে পাখিও আছে, দেখুন বেশ জায়গাটা লাগছে কিন্তু এদের। ডিফারেন্ট কালারের খরগোশ। হ্যাঁ এগুলো আমার কিনতে হবে। এসে গেছে অ্যাকোয়ারিয়াম, তো চলো অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখি। এই অ্যাকোয়ারিয়ামটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা
ইনস্টিটিউশন। চলুন ভিতরে গিয়ে দেখি এই অ্যাকোয়ারিয়াম। দেখুন এখানে একটা ওয়েলের পুরো স্ট্রাকচার রাখা আছে। এই জুওলজিক্যাল সার্ভের অ্যাকোয়ারিয়ামে আর মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড না। আমি করতে পারলাম না ভিতরটা, আপনারা এসে দেখবেন। বেশ সুন্দর কিন্তু ভিতরটা, অনেক ফিশ আছে ভিতরে, কিছু ক্র্যাবস আছে, স্টার ফিশ আছে। আর তার ঠিক পাশে বেরিয়ে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে অনেক প্রাণী রাখা আছে। তো ওই জায়গাটাও বেশ দেখার মতো। আর বেরিয়েই ঠিক ওখানে একটা সুন্দরবনের মডেল করা আছে, যেটাতে একটা বাঘের মডেল, একটা কুমিরের মডেল এরকম রাখা আছে। তো ভালোই লাগলো, জায়গাটা খারাপ না, এসে দেখতে পারেন আপনারা। বেশিক্ষণ সময় লাগবে না, অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যে যদি একদম আসতে প্রত্যেকটা জিনিস একটু একটু করে দেখেন, তাও 1 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। আর মেজর অ্যাট্রাকশন আমি বলবো এখানে এই যে ব্লু ওয়েলের যে স্কেলেটনটা এখানে রাখা আছে, ওইটা হলো এখানকার মেজর অ্যাট্রাকশন। ওটা আসলে কিন্তু দেখবেন। ওইটা কিন্তু দীঘাতেই পাওয়া গেছিলো এই ওয়েলটা, দীঘা বিচে, দীঘা মোহনাতে। আর ওখান থেকে নিয়ে এসে এখানে এটাকে রাখা হয়। এটা কিন্তু অ্যাকচুয়াল স্কেলেটন, আসলে এটা কিন্তু দেখবেন। তো এই ছিল অ্যাকোয়ারিয়াম। এবার যা একটু লাঞ্চ করা যাক, চলুন। এখন ডাব খাবার পালা। ডাবের দাম কত? 40, 50, 60, 70, 40, 50, 60, 70। এইটা কত? 50। এই আমার হাতে এটা দেখছেন আপনারা, ওইটা 50। খাবেন নাকি ডাব? এখান থেকে রাজবাড়ি কমপ্লেক্স ফেরত যাওয়ার জন্য করে নিলাম টোটো। টোটো নিল পার হেড 20 টাকা, যেহেতু আমরা বুক করলাম 100 টাকায় হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক। খিদে পেয়ে গেছিল প্রচুর, তো খাবার এসে গেছে। তো এখনো পুরো খাবারটা আসেনি, যতগুলো আসছে এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো। এখানে দুটো অপশনই আছে, আপনার মিলও সিস্টেম আছে আর আলা কার্টেও আছে। তো আমরা দুটো মিল নিয়েছি, একটা পার্সের মিল আর একটা ভেটকির মিল। মিলে কি কি আছে? এটা শুক্তো, ডাল, এটা মাছের মাথা দিয়ে একটা তরকারি, ঝুরি আলু ভাজা, স্যালাড, ভাত। এবার আমরা আলা কার্টেতে নিয়েছি চিকেন, ডাল, একটা মাছ ভাজা আর একটা ডিম ভাজা। সেটা ডিম ভাজাটা আসছে আমাদের। কালকে দুপুরেও আমরা এখানেই খেয়েছিলাম, খেয়ে সন্তুষ্ট সবাই, সেজন্য আবার আমরা রিটার্নিং কাস্টমার। আমার তো আর রিটার্নিং ভিউয়ার হয় না, অ্যাটলিস্ট আমি অন্যদের রিটার্নিং কাস্টমার হয়ে দেখি। দুপুরবেলায় অমরাবতী পার্ক দেখার পরে লাঞ্চের পরে হোটেলে ফেরত চলে গেছিলাম আমরা। একটু রেস্ট করে সন্ধ্যাবেলা বেরিয়েছি। আমরা এসেছি এখন নিউ দীঘা বিচ দেখতে। চলুন তাহলে দেখা যাক নিউ দীঘা বিচ। এই আমাদের হোটেল থেকে নিউ দীঘা বিচ আসার জন্য আমরা অটো করলাম। অটোতে নিল পার হেড 20 টাকা করে। সময় লাগলো 5 মিনিট, 10 মিনিট অ্যাকচুয়ালি। নিউ দীঘা বিচের সামনে কিন্তু প্রচুর হোটেল আছে, এখান থেকে লাইন দিয়ে সব এগুলো হোটেল। আপনারা যদি এখানে এসে হোটেল নিতে চান, ইজ অফ অ্যাক্সেস হবে আপনাদের জন্য বিচে যাওয়ার, আর বিচে স্নান করে আপনাদের হোটেলে ফেরত আসার অ্যাক্সেসটা অনেক ইজি হয়ে যাবে। নিউ দীঘা বিচ দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা ঢেউসাগর। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে ট্রান্সপোর্ট ঢেউসাগর যাওয়ার জন্য, দেখুন আপনারা। নিউ দীঘার থেকে অ্যারাউন্ড 10 মিনিটে ওই রিক্সা রাইড করে আমরা পৌঁছে যাচ্ছি ঢেউসাগর পার্ক। আর এই ঢেউসাগর পার্কের এন্ট্রি কিন্তু 20 টাকা পার হেড। আর টিকিট কাউন্টারটা ওখানে দেখিয়ে দিই আপনাদেরকে। এইটা টিকিট কাউন্টার। এখানে ক্যাশ আর ইউপিআই দুটো অপশনই আছে, যদি আপনারা পেমেন্ট করতে পারেন। তো চলুন দেখা যাক ঢেউসাগর পার্ক। বেশ হ্যাপনিং ছিল এই ঢেউসাগর পার্ক। আপনাদের ভিতরে দেখালাম, অনেক অ্যাক্টিভিটি আছে করার জন্য।
খাবারও অনেক অপশন আছে। বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় আসলে এই লাইটের অপশন গুলো আছে, রাইড গুলো আপনারা দেখলেনই। আর এরকম ভিনটেজ কার অপশনও আছে, এখান থেকে ভিতরে নিয়ে যাওয়া, ভিতর থেকে ফেরত নিয়ে আসা, ট্রেনের অপশন আছে। আই উইল রিকমেন্ড, যদি দীঘা আসছেন আর হাতে সময় আছে তো সন্ধ্যাবেলায় এসে ঘুরে যান এই জেউসাগর পার্ক। বেশ হ্যাপনিং ছিল এই ঢেউসাগর পার্ক। আপনাদের ভিতরে দেখালাম, অনেক অ্যাক্টিভিটি আছে করার জন্য, খাবারও অনেক অপশন আছে। বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় আসলে এই লাইটের অপশন গুলো আছে, রাইড গুলো আপনারা দেখলেনই। আর এরকম ভিনটেজ কার অপশনও আছে, এখান থেকে ভিতরে নিয়ে যাওয়া, ভিতর থেকে ফেরত নিয়ে আসা, ট্রেনের অপশন আছে। আই উইল রিকমেন্ড, যদি দীঘা আসছেন আর হাতে সময় আছে তো সন্ধ্যাবেলায় এসে ঘুরে যান এই ঢেউসাগর পার্ক। সারাদিনের ঘোরাঘুরির পরে সময় হয়ে গেছে অলমোস্ট 10:15। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারে কি কি অপশন আছে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। আমাদের ডিনারে নেওয়া হয়েছে একটা চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান, আর এই যে নিনি আর সৃজা দুজনে মিলে খাচ্ছে চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা কেমন খেতে? ফ্রাইড রাইসটা ভালো? আমি মাঞ্চুরিয়ানটা খাইনি। হ্যাঁ, মাঞ্চুরিয়ানটা খাইনি আমি। আর এখানে আছে এই এগ ভুর্জি, চিকেন ভর্তা আর রুমালি রুটি। আর এখানে বাবা মা খাচ্ছে ভাত, ডাল, এই যে ডাল, আর এই হলো অমলেট। সিম্পল মেনু বাবা মাদের। আজকে আমাদের দীঘাতে তৃতীয় এবং শেষ সকাল। আজকে আমাদের ট্রেন ফ্রম দীঘা টু হাওড়া সকাল 10:45 কান্ডারি এক্সপ্রেস। আমরা রেডি হয়ে গেছি, এখনই আমরা রুম চেক আউট করবো। চেক আউটের টাইমও 9:30, তাই টাইম হয়ে গেছে এখন 9:20। এর সাথে সাথে দীঘা ভ্রমণের ব্লগটাও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই দীঘা ভ্রমণের ব্লগটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চটপট সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে এখনকার মতন আসি, বাই।